আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি অন্নপূর্ণা যোজনার টাকা অগাস্ট মাসে পাবেন কি পাবেন না। আপনাকে আমি কতগুলো গাইডেন্স আজকে দেব। এই 5টা থেকে 6টা কারণ রয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি এই ক্যাটাগরির মধ্যে যদি আসেন, এই 6টি ক্যাটাগরির মধ্যে, তাহলে আপনি কিন্তু পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। তো আগস্টের এই টাকা কারা পাবেন না, এখান থেকে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। আর কোন কোন স্টেপে ভেরিফিকেশন হচ্ছে এই মুহূর্তে 3টে স্তরে, সেটাও আজকে এই ভিডিওতে আলোচনা করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এরকম ধরনের তথ্যভিত্তিক আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। তো প্রথম কথা হচ্ছে, অন্নপূর্ণা যোজনাতে আমরা দেখেছি 1,70,00,000 টোটাল আবেদন হয়েছিল। তার মধ্যে 1,40,00,000 মতো ক্যান্ডিডেটকে কিন্তু টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যেমনটা তথ্য পাওয়া গেছে। এবং এরকম 26 লাখ থেকে 30 লাখ ক্যান্ডিডেট কিন্তু বাদের খাতায় ছিল। এখন সেই সকল ক্যান্ডিডেটদের যাতে টাকা দেওয়া যায়, তার জন্য ভেরিফিকেশান প্রসেস চলছে। ভেরিফিকেশান প্রসেস কাদের হচ্ছে? যারা আন্ডার এনকোয়ারি থাকা সত্ত্বেও টাকা পেয়েছিলেন আগের মাসে, তাদের আবার পুনরায় ভেরিফিকেশান হবে। যদি তারা অ্যাপ্রুভড হয়ে যান, তাহলে তাদের আর ভেরিফিকেশানের প্রয়োজন নেই। যাদের টাকা টোটালি ঢোকেনি, তাদের ভেরিফিকেশান হবে। যাদের সাবমিটেড ছিল বা আন্ডার প্রসেস ছিল, তাদের কিন্তু ভেরিফিকেশান হবে। তো এটা এক একটা প্রসেসে এক একভাবে ভেরিফিকেশান হচ্ছে। প্রথম স্তরে বলি, 3টে ধাপে ভেরিফিকেশান হচ্ছে। প্রথমত হচ্ছে একটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ভেরিফিকেশান, যেটা আইসিডিএস বা যে কোনো আশাকর্মী যারা রয়েছেন এনকোয়ারি অফিসার হিসাবে, তারা এই ভেরিফিকেশানটা করবেন, অর্থাৎ ফিল্ড অফিসার হিসেবে যারা রয়েছেন তারা। তারপরে সেটা ব্লক বা পৌরসভা স্তরে তথ্যের চূড়ান্ত মূল্যায়ন হবে, এবং প্রয়োজনে অফিসে ডাক পড়তে পারে। তাদের কিন্তু কি হবে না, ব্লক লেভেল বা বিডিও লেভেল বা এসডিও লেভেল বা পৌরসভা লেভেল থেকে ভেরিফিকেশান করে দেওয়া হবে। তারপর সেটা যাবে চূড়ান্ত অনুমোদন, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে। ডিস্ট্রিক্ট লেভেল ক্লিয়ার যদি আপনি করে যান, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন, আপনার সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু কোন 6টা কারণে এই ডিস্ট্রিক্ট লেভেলে আপনি ফ্ল্যাগড হতে পারেন বা রেড ফ্ল্যাগ আপনার নামের পাশে লাগতে পারে, সেটা একটু আপনাদের আমি বলে দিই। মূলত 6টা ক্যাটাগরিকে বাছাই করা হয়েছে আপাতত অন্নপূর্ণা যোজনার এখান থেকে এক্সক্লুড করার জন্য। এর মধ্যে কি কি রয়েছে? নাম্বার 1, যে সমস্ত পরিবারের কেউ সরকারি চাকরি করে, সেই সকল পরিবারের মহিলারা কিন্তু এই সরকারি চাকরির আওতাধীন বলে অন্নপূর্ণা যোজনা পাবেন না। শুধুমাত্র আবেদনকারী নন, পরিবারের যে কোনো সদস্য চাকরি করলেই কিন্তু সেটা অযোগ্য হিসেবে বিবেচনা হবে। তারপরে যেটা রয়েছে রেড ফ্ল্যাগ নাম্বার 2, সরকারি পেনশন, অর্থাৎ পরিবারে কেউ যদি সরকারি বা বেসরকারি পেনশন পান, তাহলে সেটা আবেদন তাদের কিন্তু বাতিল হবে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, শ্বশুরমশাই যদি কোনো পেনশন পান, তবে পরিবারের গৃহবধূ এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। কিন্তু এইটা প্রথমে কিন্তু বলা ছিল না। পরিবারের শ্বশুরমশাই যদি স্বল্প পেনশন পান, সেখান থেকে গৃহবধূর কি এফেক্ট পড়বে, এই তথ্য আমাদের জানা নেই। এটা গভর্নমেন্ট কিন্তু বলতে পারবে বেটার, যে কেন এই প্রসেস করা হলো। নেক্সট যেটা রয়েছে আয়কর দাতা, পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স দেন, অর্থাৎ পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকা বা বছরে 12 লাখ টাকার বেশি যদি ইনকাম আপনার হয়, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার থেকে বাদ চলে যাবেন। সেটা আপনার বাড়িতে আপনি নিজে দেন বা আপনার হাজব্যান্ড দিক বা পরিবারের যে কেউ দিক, সে যদি আপনার পরিবারভুক্ত হয়, আয়কর যদি দেন 12 লাখ টাকার ওপরে বছরে ইনকাম হয়, তাহলে আপনি এখান থেকে বাদ চলে যাবেন। নেক্সট হচ্ছে জিএসটি ও ব্যবসা, পরিবারের কোনো ব্যবসা থাকলে বা জিএসটি নম্বর থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় বলা হয়েছে, আয়করের বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছিল, অর্থাৎ জিএসটিটা এফেক্ট পড়বে না, এমনটা লাস্ট 8 সাথে নোটিফিকেশান যেটা ছিল সেটাতে আমরা দেখেছিলাম। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা, যে জিএসটি যতই থাক, আপনার যদি আয়কর বেশি থাকে বা আয়কর যদি আপনি দেন 12 লাখের উপর ইনকাম হলে, আপনি কিন্তু বাদ চলে যাবেন। সব ক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের জিএসটি মান্যতা পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এবার হচ্ছে দ্বৈত সুবিধা, আপনি যদি একসাথে একাধিক ভাতা পান, দেখা যাচ্ছে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, এদিকে আপনি বিধবা ভাতা পাচ্ছেন বা বয়স্ক ভাতা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। তো এই 6টা অলমোস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার নেক্সট যেটা রয়েছে, একটি জরুরি পার্থক্য যেটা আপনাদের বলি, আইটি ফাইল বনাম টিডিএস রিটার্ন। অনেকের এটাতে আপনারা সম্মতি প্রদান করেছিলেন আয়কর দেন হিসেবে, এটা আপনারা ভুল করেছিলেন। আমি বারবার বলেছিলাম, যারা আইটিআর ফাইল করে, অর্থাৎ আইটি ফাইল আর আইটিআর দুটোর মধ্যে পার্থক্য আছে। আইটি ফাইল বলতে ইনকাম ট্যাক্স ফাইল, যাদের
বছরে 12 লক্ষ টাকার বেশি ইনকাম, এটা তাদের জন্য। ওকে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবে না, কিন্তু টিডিএস রিটার্ন বা আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল যেটাকে বলে টিডিএস রিটার্ন, সেই টিডিএস রিটার্ন যদি আপনি করেন বা আইটিআর যদি আপনি ফাইল করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো সমস্যা নেই। আয় সীমা কম হওয়া সত্ত্বেও জমানো টাকা ফেরতের জন্য আইটিআর ফাইল করা হয় এবং এক্ষেত্রে এটা নিরাপদ। এটি কেবল ট্যাক্স ফেরতের প্রক্রিয়া, এর কারণে ফর্ম কিন্তু বাতিল হবে না। অতএব এই 6টা জিনিস আপনারা অলমোস্ট দেখে নিলেন যে ঠিক কী কী কারণে এই ফর্মটা বাতিল হতে পারে বা বাতিল হবে না। এবার নেক্সট যেটা রয়েছে, লাস্ট অপশান, যেটা স্থগিতাদেশের মুখে অর্থাৎ অন হোল্ড রাখা হবে কাদের, যারা আশা কর্মী রয়েছেন তারা, অঙ্গনবাড়ি কর্মী রয়েছেন তারা, প্যারা টিচার বা সিভিক ভলেন্টিয়ার, তাদের আপাতত সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে, পুরোপুরি তারা কিন্তু বাতিল হননি। এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে 6টা পয়েন্ট বা 6টা কারণ ঠিক কী কী রয়েছে। অঙ্গনবাড়ি, আশাকর্মী, প্যারা টিচার বা সিভিক ভলেন্টিয়াররা পরবর্তী ক্ষেত্রে মান্যতা পাবেন কিনা, এটা নেক্সট নোটিশে কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তো বাস্তবতার মুখোমুখি যদি আমরা হই, 3000 টাকা কি সত্যি যথেষ্ট? না, 3000 টাকা কিন্তু একটা সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। এটা একটা পরিষ্কার কনসেপ্ট আমাদের সামনে, কিন্তু মোটামুটি যেমনটা তথ্য আমাদের কাছে ছিল আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখন আপনি এর ক্যাটাগরির মধ্যে পড়ছেন কি পড়ছেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।